আমাদের মানব জীবন নদীর সাথে অনেক মিল আছে। নদী যেমন বয়ে যায়, আমরাও তেমনি জীবনে বয়েই চলেছি, জীবন তরীকে বয়েই নিয়ে চলেছি। নদী যেমন অনেক নুড়ি পাথরের ঘাত প্রতিঘাত সহ্য করে এগিয়ে যায়, আমরাও তেমনি জীবনের অনেক দুঃখ কষ্ট, অনেক কিছু রোগ সহ্য করেও এগিয়ে যাই আমরা। কারণ সবসময় টাকা থাকলেই যে সুখ থাকবে তার কোনো মানে নেই। মানসিক সুখ হচ্ছে সব থেকে বড় সুখ। তারপরে নদী যেমন তার যখন দেখে যে সে যে দিক দিয়ে বয়ে যাচ্ছে সেদিক দিয়ে তার ঠিক সুবিধা হচ্ছে না, তার গতিপথ চেঞ্জ করে। আমরাও কিন্তু তাই করি। আমাদের জীবনে যারা ভালোবাসা দেয় না, যারা সম্মান দেয় না, তাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আমরাও প্রতি পদে পদে আমাদের জীবনের ধারাকে আমরা অনেকটাই বদলে নেওয়ার চেষ্টা করি। তারপরে নদীতে যেমন জোয়ার ভাটা আসে, তেমনি আমাদের জীবনেও আসে অনেক জোয়ার ভাটা। সেই জোয়ার ভাটায় আমরা কখনো খুব সুখী হই, কখনো দুঃখ ভরে যায় আমাদের জীবনটা। তো নদীর মতো আমাদের জীবনেও আসে জোয়ার ভাটা। সেই জোয়ার ভাটায় আমরা ঘাবড়াই না। আর সব থেকে বড় কথা, নদীতে যেমন কোনো কিছু স্থির থাকে না, তেমনি আমাদের জীবনেও কোনো কিছু স্থির থাকে না। আমরাও আমাদের জীবনে প্রতিনিয়ত বদলাতে থাকি। নদী সবকিছু বয়ে নিয়ে চলে যায়, বয়ে নিয়ে চলে গিয়ে কি করে, সাগরে ফেলে দেয়। তেমনি আমরাও সুখ দুঃখ আঘাত, মানুষের নোংরামি, অনেক কিছুই আমরা সহ্য করি। সহ্য করে সেগুলোকে আমরা কি করি, দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক যেমন নদী সাগরে ফেলে দেয়, তেমনিভাবে আমরাও আমাদের দুঃখটাকে, আমাদের কষ্টটাকে, আমাদের অসম্মানটাকে আমরা বিসর্জন দেওয়ার চেষ্টা করি। আবার নদীকে যদি আমরা খারাপভাবে ব্যবহার করি, নদীর মূল্যবোধ না বুঝি, নদী কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যায়। তেমনি আমাদেরকেও তাই হতে হয়, হওয়া উচিত বলে আমি মনে করি। যেখানে আমাদের সম্মান নেই, যেখানে আমাদের ভালোবাসা নেই, সেসব মানুষকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত কঠোরভাবে, এবং নিজের জীবনকে নিজের মতো গড়ে তোলার চেষ্টা করা উচিত। আমরা যদি আমাদের নিজেদেরকে না ভালোবাসি, আমরা যদি নিজেকে না সম্মান করি, তাহলে সমাজ কখনো আমাকে সম্মান করবে না বা আমাকে ভালোবাসা দেবে না। বেশি কথা নয়, বলে না যত গর্জায় তত বর্ষায় না। বেশি কথা নয়, নিজের গুরুত্ব বুঝিয়ে দাও, এবং যেখানে তোমার সম্মান থাকবে না সেখান থেকে সরে আসার চেষ্টা করো। আমি আমার ছাদ বাগানের কিছু অংশ আজকে দেখালাম, কিছু গাছ আমি আজকে দেখালাম আমার ছাদ বাগানের। আপনারা জানি না সবাই জলপাই গাছ দেখেছেন কিনা, এই যে জলপাই গাছের মুকুল আসছে সব। তাহলে মোটামুটি আমি আজকে যা বললাম সবার ভালো লাগলো হয়তো।